হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাজ মেকআপ ওয়ার্ল্ড। তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি জামা ষষ্ঠী স্পেশাল একটা মেকআপ লুক নিয়ে। তো ভিডিওটা এডিটিং কমপ্লিট না হওয়ার জন্য এতদিন আমি দিতে পারিনি, তো তার জন্য সরি। তো এই মেকআপ লুকটা তোমাদের গায়ে হলুদের ফাংশনের জন্য কেমন হবে অবশ্যই তোমরা জানিও। আর যারা নিউলি ম্যারিড আছো তাদের জন্য এই মেকআপ লুকটা খুবই হেল্পফুল হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো গাইজ, ভিডিও শুরুর আগে আমি আমার স্কিন কেয়ারটা করে নিয়েছি, এরপর আমি ডাইরেক্ট চলে যাব মেকআপে। তো মেকআপের আগে দেখো আমি এখানে অ্যাপ্লাই করছি প্রাইমার। তো এখানে ইনসাইটে 3-in-1 প্রাইমারটা নিয়ে নিয়েছি। এটা আমি আমার টি জোন এরিয়াতে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো, তো প্রাইমারটা তো মাস্ট। আমি গাইজ মেকআপ শুরুর আগে অবশ্যই তোমরা একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিও, যেহেতু দিনের বেলায় যাওয়ার ব্যাপার থাকে, তো সেই জন্য একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়ে তারপরে মেকআপটা করতে পারো। তো এখানে দেখো আমি অফ ক্যামেরায় আমার ফেসটাকে কারেক্টিং করে নিয়েছি। এরপর আমি এটাকে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। তো যেহেতু একটু ডার্ক স্পট আছে, সেগুলোকে আমি হাইড করার জন্য এখানে আমি অ্যাপ্লাই করেছি কারেক্টিং। তো এখানে সুইস বিউটির একটা কারেক্টার প্যালেট আমি অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিতে পারো তোমাদের যদি ডার্ক স্পটের প্রবলেম না থাকে। তো দেন আই এম অ্যাপ্লাইং ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনের জন্য এখানে আমি দুটো ফাউন্ডেশনকে দেখো মিক্সড করে নিয়েছি। একটা মেবলিনের ফাউন্ডেশন রয়েছে, একটা ল্যাকমির ফাউন্ডেশন। এই দুটোকে আমি দেখো একসঙ্গে মিক্সড করে নিয়ে তারপর এটাকে আমি অ্যাপ্লাই করছি। আমি খুব অল্প করেই দেখো ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। দিনের বেলা যেহেতু মেকআপ, তো সেই জন্য খুব অল্প পরিমাণে অ্যাপ্লাই করেছি যাতে খুব উগ্র না লাগে। তো দেখো খুবই সিমলেসলি ব্লেন্ড হয়ে গেল এটা আমার স্কিনের সঙ্গে। তো দেখে বুঝতেই পারছো একটা ন্যাচারাল ফিনিশ দিচ্ছে। এখানে দেখো অলমোস্ট ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে গেছে আমার। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার বেসটা কত সুন্দর হয়েছে, তার জন্য আমি কত খুশি হয়ে গেছি। সো নাও আই এম অ্যাপ্লাইং হাইলাইটিং কনসিলার। তো এখানে আমি সুইস বিউটির প্যালেটটা থেকে একটা হাইলাইটিং কনসিলার আমি নিয়ে আমার হাইলাইট পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখে নাও তোমরা। সো অ্যাপ্লাই কমপ্লিট। এরপর আমি এটাকে দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে আস্তে আস্তে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। তো যে কোনো ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে তোমরা একটু টাইম নিয়ে ভালোভাবে সুন্দরভাবে ব্লেন্ড করবে। যত ভালোভাবে ব্লেন্ড করবে আর আস্তে আস্তে তত তোমাদের বেসটা কিন্তু সুন্দর হবে। এখানে আমার হাইলাইটার অ্যাপ্লাই করা কমপ্লিট। এরপর আমি চলে যাচ্ছি কন্ট্রোরে। তো কন্ট্রোরিংয়ের জন্য আমি দেখো ওই একই প্যালেট থেকে কন্ট্রোর সেটটাকে নিয়ে আমার গোটা ফেসটাকে ভালোভাবে আমি কন্ট্রোরিং করে নিচ্ছি। তো দেখো একটা ব্রাশের সাহায্যে কন্ট্রোরটাকে নিয়ে আমি আমার কন্ট্রোরিং যে এরিয়াগুলো আছে সেগুলোতে আমি খুব ভালোভাবে আগে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি ওই একই সেম বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে খুব ভালোভাবে আস্তে আস্তে ব্লেন্ড করে দিচ্ছি। কতটা ইজিলি ব্লেন্ড হয়ে আছে তোমরা দেখেই বুঝতে পারবে। তো এখানে আমার কন্ট্রোল অ্যাপ্লাই করা হয়ে গেছে। দেন আমি অ্যাপ্লাই করছি ব্লাশ। তো ব্লাশারের জন্য এখান থেকে দেখো এই অরেঞ্জ শেডটাকে নিয়ে নিয়েছি, এই ব্লাশারটা অ্যাপ্লাই করছি। তো দেখো দেন আমি আমার ফুল ফেসটাকে লক করব, তার জন্য এখানে এনওয়াইবের লুজ পাউডারটা নিয়ে নিয়েছি। এটা নিয়ে যেখানে যেখানে আমি আমার কনসিলারটা অ্যাপ্লাই করেছিলাম, হাইলাইটার কনসিলারটা, সেই জায়গাটাতে আমি আগে দেখো লক করছি। তারপর আমি গোটা ফেসে এটা স্প্রেড করে দেবো।
তো গাইজ আমি এখানে পাউডারটাকে কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপর দেখো ডাস্ট অফ করে দিচ্ছি একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে। তো যেটা আমার দরকার যতটুকু তত স্কিনে অ্যাবজর্ব করে নিয়েছে। তারপরে দেখো আমি এটাকে এক্সেসটাকে ছেড়ে ফেলে দিচ্ছি। সো এর পরের স্টেপে আমি চলে যাব আই মেকআপে। তার আগে দেখো আমি এই দিকের আইব্রোটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এরপরে দেখো এই আইব্রোটাকে আমি ড্র করে নিচ্ছি। এরপর দেখো আমি যেটা এক্সেস প্রোডাক্ট আছে সেটা যেন ব্লেন্ড হয়ে যায় সেই জন্য আমি একটা স্পুলি ব্রাশ দিয়ে ভালোভাবে কোম করে নিচ্ছি। এরপর আমি চলে যাচ্ছি আই মেকআপে। তো আই মেকআপের জন্য এখান থেকে দেখো লাইট ব্রাউন শেডটাকে নিয়ে আমি আমার ক্রিজ লাইনের উপরে এটাকে ট্রানজিশন শেড হিসেবে অ্যাপ্লাই করছি। তো দেখো খুব ভালোভাবে একটা বিগ ফ্লাফি ব্রাশের সাহায্যে এটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। আমি যেভাবে আই মেকআপটা দেখাচ্ছি সেইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো তোমরাও এই আই মেকআপটা খুব সহজেই করতে পারবে। তারপর দেখো ওখান থেকে একটা ডার্ক ব্রাউন শেডকে নিয়েছি, সেটাকে আমি আমার ক্রিজ লাইনে আর একটু নিচ থেকে যেটা পেন্সিল ব্রাশ দিয়ে আমার ক্রিজ লাইনে ওখানে আমি একটু ব্লেন্ড করে দিচ্ছি। দেন আমি দুটো ডার্ক ব্রাউন শেডকে মিক্সড করে দেখো আমি আউটার কর্নারের দিকে একটু ব্লেন্ড করে দিচ্ছি যাতে আমার আই মেকআপটায় একটু ডেপথ প্রোভাইড হয়। তো সেই জন্য আর দেখতেও আই মেকআপটা যেন ভালো লাগে, তাই আমি এই শেড দুটোকে খুব ভালোভাবে দেখো আউটার কর্নারে ব্লেন্ড করছি। সো তারপর আমি দেখো ফুল আই শ্যাডোগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। সো দিস টাইম টু অ্যাপ্লাই দিস শেড মাই মিডল অফ হাফ লিড। তো এখানে আমি দেখো ফিঙ্গারের সাহায্যে খুব ভালোভাবে আইশ্যাডোটাকে ব্লেন্ড করে দিচ্ছি আমার হাতের সাহায্যে আইলিডের উপরে। পর দেখো আমি আমার ব্রাউ বোনটাকে একটু হাইলাইট করে নিচ্ছি আমি একটা শিমার শেডকে নিয়ে, আর ইনার কর্নারটাকেও তার সঙ্গে আমি হাইলাইট করে দিচ্ছি। আমার ফিঙ্গারের সাহায্যে আমি অ্যাপ্লাই করছি হাইলাইটারটা। সো ফর দিস টাইম টু অ্যাপ্লাই কাজল। তো কাজলের জন্য আমি এখানে ল্যাকমির হোয়াইট কাজলটা নিয়ে আমার ওয়াটার লাইনে আমি অ্যাপ্লাই করেছি। তারপরে ওই ডার্ক ব্রাউন শেড দুটোকে একসঙ্গে মিক্স করে আমার ওয়াটার লাইনের ক্লোজ দেখো আমি একটা পেন্সিল ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে দিচ্ছি। তো লাইনারের জন্য এখানে নিয়েছি এনওয়াইবের লাইনারটা। তো এটা নিয়ে আমি আমার ল্যাশ লাইনের ক্লোজ একদম খুব থিনভাবে দেখো আমি লাইনারটা অ্যাপ্লাই করেছি। তো বাইরের দিকে আমি এখানে একটা উইং ক্রিয়েট করে দিচ্ছি। দ্যাট টাইম আই অ্যাপ্লাই মাস্কারা। তো এখানে আমি মার্সের মাস্কারাটা অ্যাপ্লাই করছি। এটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা বেস্ট মাস্কারা। তো আমি অ্যাপ্লাই করছি। তো দেখো তোমরা দুটো চোখের মধ্যে ডিফারেন্সটা। তো এই মাস্কারাটা অ্যাপ্লাই পর তোমরা যদি চাও আইল্যাশ অ্যাপ্লাই করতেও পারো কিংবা নাও করতে পারো, প্রয়োজন হবে না, যা তারা অ্যাপ্লাই করতে পারো এই মাস্কারাটা। তো লোয়ার ল্যাশ লাইনেও তোমরা অ্যাপ্লাই করতে কিন্তু একদমই ভুলো না মাস্কারাটা। সো দিস ইজ মাই ফেভারেট পার্ট। তো এইটা আমি খুবই ভালোবাসি অ্যাপ্লাই করতে। তো এখন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস্টিক। তো এখানে আমি দুটো লিপস্টিক অ্যাপ্লাই করেছি। দেখো প্রথমে একটা ব্রাউন শেডকে নিয়েছি, তার উপর থেকে একটা নিউড পিঙ্ক শেডকে অ্যাপ্লাই করছি এর উপর থেকে দেখো দিয়ে, তারপরে আমি এটাকে অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। তো এখন আমি দুটো লিপস্টিককে অ্যাপ্লাই করে এত অবসেসড হয়ে গেছি যে যার জন্য আমি এটাকে এখন একটা পার্ট হিসেবে নিয়েছি। দুটো শেডকেই আমাকে অ্যাপ্লাই করতে হবে, সেই জন্য দেখো এখানে কালারটা কত সুন্দর এসেছে। সো এখন আমি আমার ফুল মেকআপটাকে সেট করার জন্য লক করার জন্য দেখো একটা মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এখানে মেকআপ ফিক্সারের জন্য আমি নিয়েছি ইনসাইটের এই মেকআপ ফিক্সারটা। ফেসটাকে সেট করে নিয়ে দেখো আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার। তো হাইলাইটারের জন্য এখান থেকে দেখো একটা হাইলাইটার শেডকে নিয়ে নিয়েছি। গোল্ডেন হাইলাইটার শেডটাকে নিয়ে আমি আমার হাইলাইট পয়েন্টগুলোতে হাইলাইট করে নিচ্ছি। তো তোমরা চাইলে হাইলাইটারটা অ্যাপ্লাই করতে পারো বা স্কিপ করে দিতেও পারো। দিনের বেলা মেকআপে হাইলাইটারটা না অ্যাপ্লাই করলেও হয়। তো আমি এখানে যাতে দেখতে আরও মেকআপটা ইনহ্যান্স হয় তো সেই জন্য অ্যাপ্লাই করছি। তো এটাই হচ্ছে আজকের আমার ফাইনাল লুক। কেমন লেগেছে তোমাদের অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে অনেক বেশি করে শেয়ার করে দিও। তো আজকের মেকআপ লুকটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।